একসময় ওসমান ডেম্বেলের কারণে রাফিনহাকে তার পজিশন ছেড়ে খেলতে হতো বা বেঞ্চে থাকতে হতো। আজকে সেই রাফিনহা এখন বার্সার ক্যাপ্টেন, আর ডেম্বেলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পিএসজির বেঞ্চে। সময় সবার আসে, কিন্তু এখন কথা হচ্ছে আমি কি হাল ছেড়ে দেব নাকি হাল ধরে বসে থাকব। আর মনে মনে চিন্তা করব সময় একদিন আমারও আসবে। রাফিনহারও সময় এসেছে। রাফিনহাকে এই মুহূর্তে ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বললে কি খুব একটা ভুল হবে? ফ্লিকের আন্ডারে হয়ে উঠলেন এক নতুন রাফিনহা, যাকে এখন অধিনায়ক হিসেবে মেনে নিয়েছে কিউলরা। এই ম্যাচে 9.1 রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাফিনহা। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভয়ঙ্কর ফর্মে আছেন তিনি। 90 মিনিট খেলে 1 গোল 1 অ্যাসিস্টের পাশাপাশি গোল মুখে টোটাল 6টি শট করেছেন তিনি। পাস দিয়েছেন 58টি, 2টি শট ব্লক করার পাশাপাশি 4টি ডুয়েলস উইন করেছেন। বল রিকভারিতেও জড়িত ছিলেন তিনি। অ্যাটাকিং মিড হয়েও 4 বার বল রিকভার করেছেন এই তারকা। এই রাফিনহাকে কে থামাবে? এই রাফিনহা যে ভ্রমর বেশে উড়ে উড়ে মধু নিতে শিখে গেছে। ফ্লিক যেন তাকে অদ্ভুত এক রূপ দিয়েছে, সেই রূপটা জাভি তাকে দিতে পারেনি। এ যেন লিডসের রাফিনহাকেও হার মানিয়ে দিবে ফ্লিকের অধীনে উঠতে থাকা বার্সেলোনার এই রাফিনহা। আজকের চ্যাম্পিয়ন্স লিগে বেস্ট লেভেলের একটা পারফরমেন্স উপহার দিল ব্রাজিলিয়ান রাফিনহা। ম্যাচে 1 গোল 1 অ্যাসিস্টের সাথে করেছে সর্বোচ্চ চান্স ক্রিয়েট 5 এবং একটি বিগ চান্স ক্রিয়েট।